বন্ধুরা 26শে সেপ্টেম্বর দেওয়া হচ্ছে না তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা। আর এই 26শে সেপ্টেম্বর পরে এত দেরি করে দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। তো কবে দেওয়া হচ্ছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, সবকিছু বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি দেখে নেওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন থাকেন তারা আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের আপডেটে বলে দেওয়া হয়েছে যে ট্যাবে 10,000 টাকা কাল দেওয়া হচ্ছে না, কবে দেওয়া হতে পারে চলুন দেখে নেওয়া যাক। যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে, তাই এবারে বাজেট বিগত বছর তুলনায় বৃদ্ধি করা হয়েছে। বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল, তাই এবারে যাতে সেই সমস্যা না হয় সেই জন্য রাজ্যের স্কুলগুলিতে বাড়তি নির্দেশ দেওয়া হয়েছে। তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে আপাতত অনেক সরকারি কলেজ অনেকাংশে স্থগিত রাখা হয়েছে। সেক্ষেত্রে সামনে কোনো ছোট বড় অনুষ্ঠান আপাতত করা সম্ভব নেই শিক্ষা দপ্তরের তরফ থেকে, কারণ বিভিন্ন জেলা থেকে যোগাযোগের অসুবিধা হচ্ছে। এরপরে জেনে নেওয়া যাক ছাত্রছাত্রীরা কবে ট্যাবের টাকা পাবে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 26শে সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার একটা সম্ভাবনা উঠলেও আপাতত শিক্ষা দপ্তর থেকে কোনো আপডেটই আসেনি। কাজেই 26শে সেপ্টেম্বর কোনো ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না। এবার চলুন বন্ধুরা, টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার তারিখ কবে হতে পারে। তো বন্ধুরা, 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্প টাকা 14ই নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল এবং 2023 সালে ট্যাব কেনা 10,000 টাকা 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের পরের দিন থেকেই ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়েছিল। তো বন্ধুরা, এর থেকে খুব ভালোভাবে আশা করা যাচ্ছে যে এই দুটি তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে 10,000 টাকা অবশ্যই ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং এই সংক্রান্ত আরও আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।